মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় চাননি আর দুনিয়া তাকে চায়নি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া তাকে চেয়েছে কিন্তু তিনি তাকে চাননি। আর আমরা পেটের জন্য ধোলাই গড়াগড়ি দিচ্ছি। পেটের জন্য কত অন্যায়, কত অবিচার, কত নির্যাতিত, কত নিপীড়িত আমরা মানুষের প্রতি স্টিম্পার চালাচ্ছি। কথা বলুন, ঠিক না বাঠি? আজকে কোরআনকে যদি সামনে নিয়ে, ইসলামকে যদি সামনে নিয়ে, কোরআনের রাষ্ট্রকে যদি বাস্তবায়ন করার প্রচেষ্টা আমাদের অন্তরে থাকতো, ও মুসলমান, আজকে অসৎ ব্যবসায়ী হিসাবে আমরা থাকতাম না। আজকে আমরা ব্যবসার জন্য আল্লাহর তরে জীবন দিই, আল্লাহর ব্যবসায়ী নিয়ে যদি থাকতাম, মিথ্যা কথা বলতাম না। কথা বলুন, ঠিক না বা ঠিক? আজকে আমরা ধোলাই গড়াগড়ি দিচ্ছি নিজের স্বার্থের জন্য, নিজের আত্মাকে বিকৃতি করে দিচ্ছি, নিজের আত্মাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। ইসলাম বিরোধী কথা বলে ইসলামকে আমরা দূরে সরে দিতে চাই। আমি বলতে চাই, যত কোরআনকে আপনি অপমানিত করবেন, বাংলার জমিনে আপনাদের থাকা হবে না। বাংলার জমিন থেকে আপনাদেরকে বিদায় করে দিবে এবং কোরআনের লাঞ্ছিত অপমানিত করার কারণে দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত এবং অপমানিত করবে এবং পরকালে নিশ্চয় আপনাকে আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে নেবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজার হাজার মাহফিল আমরা এই বাংলার জমিনে আমরা মাহফিলে অ্যাটেন্ড হয়ে আমরা মাহফিলগুলো উপভোগ করছি, কিন্তু শিক্ষণীয় বিষয় হলো আমরা এই পর্যন্ত কোনো শিক্ষা অর্জন করতে পারি না। দুনিয়ার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহ তাআলার যদি প্রশংসা করে, আল্লাহ বললেন, বান্দারে সবল প্রশংসা একদিকে যদি করো আর একদিকে প্রশংসা করিয়া তুমি যদি ওই প্রশংসায় লিপ্ত থাকো, আমি মহান রব্বুল আলামিন এক যারা পরিমাণ পরিবর্তন হই না। আবার তুমি যদি আমার সমস্ত পৃথিবীর মানুষ নিয়ে বিরোধিতা করো, তাহলে আমি আল্লাহ এক যারা পরিমাণ বিরোধিতার জন্য কমি নাই। কথা বলুন, ঠিক না বা ঠিক? সালি ইবনে হুমায়াম এই নিকট আবু বকর, ওমর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে তাদের মর্যাদা কেমন ছিল তা জানতে চাওয়া হলো। জবাবে তিনি বললেন, আজকের দিনের মর্যাদার মতোই তাদের দুজনের মর্যাদা ছিল। তারা দুজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণে সঙ্গী ও সাথী। বলি সুবহানাল্লাহ। কি হাদিস আমরা শুনেছি, হাদিস শুনে কি মন গলে? এখন হৃদয় গলে, চোখ দিয়ে অস্ত্র ঝরে? ঝরে না। আশ-শাবি বলেন, আমি কুবাইসা ইবনে জাবিরকে কথা বলতে শুনেছি যে আমি ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু এর সাহায্য লাভ করেছি। আমি তার চাইতে আল্লাহর কিতাব বেশি পাঠকারী, আল্লাহর দ্বীনের বেশি জ্ঞানী এবং তার চাইতে সুন্দর শিক্ষা দানকারী আর কাউকে দেখিনি। কথা বলুন, ঠিক না বা ঠিক? যদি হয় এই আদর্শ রাসূলের সাহাবীদের, তাহলে আমরা তার
শেষ উম্মত। কেন এই আদর্শ আমরা ধরতে পারি না? কেন এই আদর্শ আমরা নিতে পারি না? এই জন্যই আদর্শ আমাদের জন্য বড় সাকসেসফুল, শক্তিশালী আত্মার খোরাক। কথা বলুন, ঠিক না বা ঠিক? আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম খেয়ে বলছেন, মুসলিম পরিবারের এমন কোনো সদস্য নেই ওমর রাদিয়াল্লাহু এর মৃত্যুতে তার দিন ও দুনিয়ার কিছু ক্ষতি হয় না। একদিন ঘুমের মধ্যে দেখলাম তিনি মদিনার বাজার থেকে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় আসছেন। আমি তাকে সালাম দিলাম এবং তিনি জবাব দিলেন। তারপর আমি তাকে বললাম, আপনি কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, নিজেকে কেমন দেখতে পাচ্ছেন? তিনি বললেন, আমি এইমাত্র হিসাব নিকাশ থেকে নিষ্কৃতি লাভ করেছি। আমার প্রসাদ ধ্বংসে করার উপক্রম হয়েছিল। যদি না আমি আমার রবকে দয়ালু পেতাম তাহলে তাই হতো। তাহলে বুঝুন বাজান, এত বড় ক্ষমতার লোক হওয়ার পরেও তারা আল্লাহর প্রতি, দিনের প্রতি, এই সমাজের প্রতি কত কত এই স্যাক্রিফাই করে চলে গেছে। আল্লাহ তাআলাকে কত ভালোবেসেছেন, রাসূলকে কত ভালোবেসেছেন, মহব্বত করেছেন। কিন্তু আমরা আজকে পৃথিবীর স্বার্থ নিয়ে বড় টানাটানি। আজকে আমরা দুনিয়ার স্বার্থকে বেশি প্রাধান্য দিই। দুনিয়াকে আমরা বেশি আকৃষ্ট করে নিয়েছি। একটা কথাই সঠিক রে, দুনিয়ার সময় একদিন মায়ার বাঁধন ছেড়ে চলে যাবে। দুনিয়ার এই মহব্বত ছেড়ে একদিন সবাই বিদায় নেবে। দুনিয়ার মহব্বত থেকে একদিন সবাই এই পৃথিবীর জমিন ত্যাগ করবে। সেই দিন দুনিয়া আর ধরে আমাদের রাখতে পারবে না। দুনিয়া আমাদের জন্য আর কিছুই করতে পারবে না। সেই দিন আমরা জিজ্ঞাসিত হব। সেই দিন জিজ্ঞাসিত হয়ে কি হবে বাজান? দুনিয়াতে যদি আমরা ভালো আমল না করি, দুনিয়াতে যদি আমরা ধোঁকাবাজি করি, দুনিয়াতে যদি আমরা শুকরগুরি করি, দুনিয়াতে যদি আমরা মুনাফিকি করি, তাহলে পরকালে কিভাবে বাঁচা যায় বাজান রে? সেই দিনকার হিসাব আমাদেরকে নিতে হবে। আজকে সমাজের চারিদিকে তাকিয়ে দেখেন, এক একজন এক এক কর্মে ব্যস্ত রয়েছেন, বিভিন্ন পেরেশানি রয়েছেন, বিভিন্ন কষ্টের ভিতর রয়েছেন। সকল পেরেশানি, সকল কষ্ট ওই আল্লাহর দিকে যদি করা যায় বাজান, ওই আল্লাহ আমাদেরকে সেই দিন রক্ষা করবে। রক্ষার মালিক যদি হয় আল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া কোন প্রভু আছে যে মৃত্যুর পরে আপনার ফাইসালা করে দিতে পারে? তাহলে আল্লাহকে বিশ্বাস করুন আর দুনিয়া আখিরাতের চিন্তা করুন।
আর আখিরাত অবশ্যই আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য ধৈর্য ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকুন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে রাখবে। কথা বলুন ঠিক না বেঠিক?